আমাদের ট্রান্সলেশনে এত ভুল ছিল, আইকে 1 বানিয়ে দিয়েছে। আমাদের এবারে এইচএসসিটা অনেক ডিফিকাল্ট ছিল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অবশ্যই ডিফিকাল্ট করবে, আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করবে, কিন্তু আমাদের কোয়েশ্চেনে এবার এত এরর ছিল যেটা আসলে একদমই মানা যায় না। আমাদের কোয়েশ্চেনে কি দেখা গিয়েছে, অনেক ভুল, ডিফিকাল্ট ছিল, অনেক হার্ড ওয়ার্ক করেছি, এরপরে পেয়েছি। সো অবশ্যই অনেক ভালো লাগছে, আম্মু আব্বু অনেক খুশি হয়েছে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আম্মু আব্বু সবাইকে ফোন দিয়ে জানাচ্ছে আমার রেজাল্টটা। এই অনুভূতিটা আসলে অনেক অনেক অন্যরকম। এসএসসির পরে এবার আবার এইচএসসি তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পেরেছি, এখন একটা ভালো অ্যাডমিশনের জন্য চেষ্টা করছি। সো দেখা যাক কি হয়, অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই। আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে আমাদের এবারে এইচএসসিটা অনেক ডিফিকাল্ট ছিল, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। অবশ্যই ডিফিকাল্ট করবে, আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করবে, কিন্তু আমাদের কোয়েশ্চেনে এবার এত এরর ছিল যেটা আসলে একদমই মানা যায় না। কারণ আমরা ছোট থেকে শুনে আসছি যে এইচএসসি খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে, আমাদের টার্নিং পয়েন্ট, আমরা কি করব এটা ডিপেন্ড করছে আমাদের এইচএসসির উপর। কিন্তু আমাদের কোয়েশ্চেনে কি দেখা গিয়েছে, অনেক ভুল। তার মধ্যে আমি ইংলিশ ভার্সন থেকে পরীক্ষা দিয়েছি, আমাদের ট্রান্সলেশনে এত ভুল ছিল, আইকে 1 বানিয়ে দিয়েছে, ইলেকট্রোনেগেটিভিটির জায়গায় ইলেকট্রন অ্যাফিনিটি হয়ে গিয়েছে। এই জিনিসটা আসলে আমি চাই না হোক। এই ব্যাপারে ঢাকা বোর্ড একটু ভালো করার চেষ্টা করুক, কারণ আমি চাই না আমাদের জুনিয়ররা এই জিনিসটা সাফার করুক। কারণ এক্সাম হলে এই জিনিসটা খুবই মেন্টালি এফেক্ট করে। আমরা 25 মিনিটে 25টা এমসিকিউ ম্যাথে দাগানো অনেক ডিফিকাল্ট, সেখানে যদি একটা দুইটা ভুল আসে, বারবার ক্যালকুলেট করতে হয়, কিন্তু অ্যান্সার মিলতেছে না কেন? কারণ কোয়েশ্চেন ভুল। এটা তো আমরা এক্সাম হলে জানি না। সো এই বিষয়টা আমি একটু গুরুত্ব দিতে বলবো, কারণ ছোট থেকে শুনে আসছি এইচএসসি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমাদের ফিউচারে কি হবে, এইচএসসিতে ভালো করলে তারপরে 12 বছরেরটার নাম হয়। 12 বছর তুমি যতই ভালো রেজাল্ট করো, এইচএসসিতে ভালো না করলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু হয় না, এরকম শুনে আসছি। যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সবাই সারা বছর না পড়লে এইচএসসির আগে সবাই চেষ্টা করে ভালো করার। সো সেই ক্ষেত্রে এটা আসলে একদমই আনএক্সপেক্টেড। তাই আমি বলবো যে আমাদের ঢাকা বোর্ড যাতে এই ব্যাপারে একটু গুরুত্ব দেয়, বিশেষ করে ইংলিশ ভার্সন এখন পুরো বাংলাদেশে অনেক আছে, প্রত্যেক মফস্বল শহর থেকে শুরু করে সব জায়গায় এখন ইংলিশ ভার্সনের অনেকই। ঢাকায় এত স্কুল, সেই ক্ষেত্রে যদি ইংলিশ ভার্সনকে রেখে ওইভাবে করে যদি আমাদের ট্রান্সলেশন এত ভুল থাকে, পুরো কোয়েশ্চেনে তো ভুল ছিল, মানে একটা পরীক্ষাও ছিল না যে ট্রান্সলেশন একদম ফ্রি ছিল। আমার টার্গেট হলো আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, ইঞ্জিনিয়ারিং আমার টার্গেট, কিন্তু এছাড়াও আমি দেশের বাইরেও চেষ্টা করব, এখন দেখা যাক। বাট আমি আপাতত ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মানিকগঞ্জ থেকে এসে আমাকে সাথে সাথে নিয়ে আসে কোচিংয়ে, তার কোনো খাওয়া নেই, কিছু নেই, কারণ তারা আমাকে একা একা এত বেশি যাওয়া আসা করতে দিত না। সো এইভাবে যে আমার বাবা আমার পাশে ছিল, আর আমার মা তিনি একজন চাকরিজীবী, এছাড়াও সারাক্ষণ আমার খেয়াল রাখা থেকে শুরু করে কখন আমি যা শিখতে চেয়েছি, যা করতে চেয়েছি, কখনো কোনো কিছুতে না বলেনি। তাদের একটাই কথা ছিল যে তুমি যদি পড়ালেখা ঠিক রেখে পাশাপাশি যা করতে চাও অবশ্যই তুমি করতে পারো।